144 জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছিল হত্যা, ভাঙচুর ইত্যাদি ইস্যুতে, এবং ঘটনাটি মূলত 4 আগস্টকে কেন্দ্র করে। 4 আগস্টে বিভিন্ন আইনজীবীর চেম্বার আক্রমণ, ভাঙাভাঙি ইত্যাদিকে কেন্দ্র করে মামলাগুলো হয়েছিল, যার ভিতরে শুনলাম যে 94 জন আইনজীবী ওনারা আত্মসমর্পণ করে বেল নিয়েছেন। ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক। আমি মূলত আইনজীবী হিসেবে আমি চাই না যে আমাদের কোর্ট প্রেমিসেসগুলো সেখানে কোনো রকম রাজনৈতিক স্লোগান হোক, এটা আমি চাই না। আমরা দেখেছি যে এমনকি এজলাসে বসা বিচারপতিকে পর্যন্ত কটাক্ষ করে অনেক আইনজীবী নেতারা কথাবার্তা বলেন। এগুলো যারা করেন, হুমকি ধামকি দেন সিটিং জাজকে, আমি তার তীব্র নিন্দা জানাই। যেই দলেরই আইনজীবী হন না কেন, আইনজীবীরা ওনারা প্র্যাকটিস করবেন, ওনারা বিভিন্ন দলের সাথে অ্যাফিলিয়েটেড থাকতে পারেন, দ্যাটস ফাইন, কিন্তু আমরা আদালত প্রাঙ্গণকে আমরা পলিটিসাইজ করব না। যখন বিচারের বিষয় আসে, আমরা অনেক ক্ষেত্রে জানি যে বিচারকরা পর্যন্ত ওনারা পলিটিক্যালি মোটিভেটেড রায় অনেক ক্ষেত্রে দেন, যেটা ন্যাক্কারজনক। ইংল্যান্ডেও দেখবেন যে অনেকে কিউসি হন, এবং কিউসি হওয়ার ক্ষেত্রে অনেক ব্যারিস্টাররা তাদের কিউসি হওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিভিন্ন বলয় সেখানে কাজ করে, এই ওয়েস্টেও হয়। কিন্তু এর অর্থ এই নয় যে বিচারপতিকে অপমান করব বা অন্যান্য ফেলো লয়ার্সদেরকে আমরা আমাদের পলিটিক্যাল ডিফারেন্সের জন্য ফেলো কলিগদেরকে আমরা অপমান করব, বা সিনিয়রদেরকে অপমান করব, বা জুনিয়রদেরকে আমরা ছোট করে দেখব। যে এই কাজগুলো আসলে আইনি পেশার সাথে যায় না। আমরা যখন আইনি পেশায় থাকি, দেখেন অনেকেই আছে যখন কোর্ট প্রেমিসেসে আমাদের অনেক ক্লোজ, কারণ হচ্ছে আইনজীবীরা তারা এই কারণে ক্লোজ থাকে যে তাদের সঙ্গে দেখা হয়, আজীবন দেখা হয়, আমৃত্যু দেখা হয়, কারণ কোর্ট প্রেমিসেসে থাকতে হয়, যেটা অন্যান্য প্রফেশনের ক্ষেত্রে এটা হয় না অনেকটা। তাই আমাদের সঙ্গে একটা ব্রাদারলি ফিলিং থাকে। যেমন ধরুন, আমরা যারা ল পড়াশোনা করার পরে আমরা আদালতে দেখা হয়, বিশেষ করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তো বটেই, এছাড়া বিভিন্ন আদালত প্রাঙ্গণে আমাদের সারা জীবন দেখা হয়। তাই আমাদের ব্রাদারলি ফিলিংটা থাকা প্রয়োজন। আপনারা যদি কোর্টে যান, বিশেষ করে সুপ্রিম কোর্টে যান, দেখবেন সেখানে অনেক লয়ারদেরকে দেবেন যারা কখনো বিএনপি করতো, কখনো আওয়ামী লীগ করতো, কখনো জাতীয় পার্টি করতো, অনেকে জামাত করে, কিন্তু আমরা ওই সৌহার্দ্যটা যেন বজায় রাখি। খুবই দুঃখজনক যে এখানে এতজন আইনজীবীকে অ্যারেস্ট করা হয়েছে। আর দ্বিতীয়ত যে জিনিসটা আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের কোর্ট প্রাঙ্গণগুলো এখন যে অবস্থায় চলে গেছে, রাজনীতি এমন একটা পর্যায়ে চলে গেছে যে আসলে এখন আর কোনো সুষ্ঠু পরিবেশ সেখানে নেই। অনেক সময় আমরা শুনেছি, আমাদের যেমন প্রখ্যাত আইনজীবী, উনি মারা গেছেন, ডক্টর জহির, উনি বলেছিলেন একবার যে জাজরা চেহারা দেখে রায় দেয়, হুইচ ইজ ভেরি ডিসগাস্টিং। অথবা কোন লয়ারের বাবা কে, কোন লয়ারের চাচা কে, এইসব দেখে অনেক বিচার করে রায় দেন, যেটা আসলে ঠিক না, এটা অন্যায়। অন্তত কোর্ট প্রেমিসেসগুলো এরকম হওয়া উচিত না। এখন যা শুনছি সেটা হচ্ছে, যদি শুনে কেউ, কোনো বিচারপতি, যে আওয়ামী লীগের সঙ্গে সামহাও কানেক্টেড, তাদেরকে সরাসরি বেল নাকচ। এখন লাগাতার মামলা দেওয়া হচ্ছে, হত্যা মামলা, যাকে তাকে হত্যা মামলা, ধরলেই হত্যা মামলা। হত্যা মামলা দেওয়া হয় মূলত বেলটাকে নিয়ে খেলার জন্য, যাতে পলিটিক্যালি খেলার জন্য এই হত্যা মামলাগুলি দেওয়া হয়। এবং হত্যা মামলা বিষয়টা একটা হাস্যকর হয়ে গেছে এখন, এবং আদালতের প্রতি শ্রদ্ধা নষ্ট হয় এতে। যখন একজন আইনজীবীকে একজন পুলিশ অ্যারেস্ট করে, এর চাইতে লজ্জাজনক আর কিছু হতে পারে না। যে পুলিশ হচ্ছে অফিসার্স অফ দ্য ল, এবং আমরা লয়ার হচ্ছে অফিসার্স অফ দ্য কোর্ট। আমাদের হাত করা পরিয়ে অথবা আমাদেরকে ধরে নিয়ে যে আদালতে আমরা প্রফেশনাল, সেখানে নিয়ে এজলাসে হাজির করবে, আদালত প্রেমিসেস হাজির করবে, লজ্জাজনক।
আইনজীবীরা যদি এইভাবে পলিটিসাইজ হয় তাহলে আলটিমেটলি আইনজীবীদের মধ্যে বাদারলি ফিলিংটা নষ্ট হয়ে যায় এবং সেটা হওয়া আসলে উচিত নয়। তা হয় কি, যেহেতু সারা জীবন দেখা হবে একজন আইনজীবীর সাথে আরেকজন আইনজীবীর, এই বিটারনেস নিয়ে আদালতে যাওয়া এটা সুখকর কোনো পরিবেশ নয়। যা বললাম, আমাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন যাই হোক না কেন, ইভেন কি কোর্টে আমরা যখন একজন লয়ার আরেকজন লয়ারের সাথে যখন আমরা আর্গুমেন্টে যাই, তারপরে আমরা কিন্তু একটা অভিনেতার মতো, আমরা যখন আমাদের কেসটা শেষ হয়ে যায় আমরা কিন্তু সেই বন্ধু বান্ধব, কে জিতলো কে হারলো সেই কেসে, সেটাতে আমাদের পার্সোনাল সম্পর্কে কোনো রকম এফেক্ট হয় না। তবে বর্তমানে যা চলছে সেটা হচ্ছে বর্তমানে জুডিশিয়াল পারসিকিউশন চলছে। বর্তমানে আমরা জানি যে জুলাই অগাস্টে যেই ঘটনাগুলো ঘটেছে সেখানে অসংখ্য পুলিশ মারা গেছেন, অনেকেই ছাত্র জনতা মারা গেছে, কিন্তু সবকিছুর সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। পুলিশদেরকে সুষ্ঠু বিচার পাওয়া থেকে ডিনাই করা হয়েছে। অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে লাগাতার অ্যারেস্ট করা হচ্ছে, তাদেরকে সিম্পলি বেল দেওয়া হবে না এই সিদ্ধান্ত নিয়েছে সরকার, যাতে করে আওয়ামী লীগকে কন্টেন করা যায়, আওয়ামী লীগকে যাতে ধ্বংস করা যায়। একটা গণতান্ত্রিক দল হিসেবে সেই দলে যারা কালপ্রিট, সেটা বিএনপিতে হতে পারে, জামাতে তো আছেই, সেটা ডিউ লিগাল প্রসেসে যাবে। কিন্তু তার জন্য যেই দলের নিবন্ধে অথবা যেই দলের সংবিধানে কোনো রকম এমন কোনো বিষয় নাই যা কিনা বাংলাদেশের স্পিরিটের বিরুদ্ধে, সেই দলকে ব্যান করার কোনো মানে হতে পারে বা সেই দলকে পারসিকিউশন করার কোনো মানে থাকতে পারে না। আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ দল না এবং নিষিদ্ধ হওয়া সম্ভবই না, যে দলটি বাংলাদেশকে জন্ম দিয়েছে। কিন্তু যখন রাইট অফ লিগাল রিপ্রেজেন্টেশন ডিনাই করা হয়, তখন মানুষকে তার মৌলিক আইনি যে অধিকার, ফেয়ার ট্রায়াল, তা থেকে তাকে ডিনাই করা হচ্ছে। আওয়ামী লীগের রাজনীতি সাথে সম্পৃক্ত যে সকল আইনজীবীদেরকে লাগাতার হয়রানি করা হচ্ছে, তাদেরকে তাদের দলের ক্লায়েন্টদেরকে রিপ্রেজেন্ট করা থেকে ডিনাই করা হচ্ছে, হ্যারাস করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, এটা অ্যাকসেপ্টেবল নয়। এই সমস্যার সমাধানের জন্য এক্সটার্নাল হেল্প আমি খুঁজছিলাম। আমি যে সাজেশনটা আওয়ামী লীগের টপ ফোরামে আমি পাঠিয়েছি, সেই সাজেশনটা হচ্ছে এটাই যে দেখেন, নিজের ঢোল অনেক সময় একটু পেটাতে হয়। টেরোরিজম, এসপিওনাজ, হিউম্যান রাইটস, এগুলো আমার ফিল্ড। আমি বাংলাদেশে এবং ওয়েস্টে পড়াশোনা করেছি এবং এই বিষয়ে আমার প্রচুর অভিজ্ঞতা আছে, প্রুভেন অভিজ্ঞতা। আমি চেয়েছিলাম যে একটি ইন্টারন্যাশনাল লিগ্যাল টিম করতে, ইন্টারন্যাশনাল লিগ্যাল টিম করে সেটা বিভিন্ন দেশের লিডিং লয়ার্স। বাংলাদেশের লয়ারদের অলমোস্ট এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই, আনফর্চুনেটলি আমার জানা মতে নেই, যারা কিনা ধরেন ওয়েস্টের দেশগুলো থেকে, লিডিং ল ফার্মগুলো থেকে ট্রেন্ড আপ হয়েছেন এসপিওনাজ লতে অথবা সাইবার লতে, তারা ট্রেন্ড হয়েছেন, বা এই বিষয়ে সোশ্যাল মিডিয়া বা ইত্যাদি বিষয়ে, বা টেরোরিজম বা ইসলামের নামে যারা জঙ্গিবাদ করে, বা ধর্মের নামে যারা জঙ্গিবাদ করে, যারা প্রকৃত মুসলিম নয়, এই বিষয়গুলোতে ট্রেন্ড আপ বা এক্সপিরিয়েন্স লয়ার অলমোস্ট নেই বাংলাদেশে। তো এই বিষয়ে যেহেতু আমি আছি এবং আমার যেহেতু অভিজ্ঞতা আছে পশ্চিমে এবং বাংলাদেশেও, আমি চেয়েছিলাম একটা ইন্টারন্যাশনাল লিগ্যাল টিম করতে, যে লিগ্যাল টিমটি আলটিমেটলি ইউরোপ, যেহেতু আমি আমেরিকায় থেকেছি বহু বছর, আমি ব্রিটিশ নাগরিক এবং আমার কানাডাতেও থাকা এবং অস্ট্রেলিয়া থাকার অভিজ্ঞতা আছে, কাজ করার অভিজ্ঞতা আছে, পড়াশোনা করার অভিজ্ঞতা আছে। আমি আমার কানেকশন দিয়ে আমি চেয়েছিলাম এখানকার যারা ধরুন মানবাধিকার নিয়ে কাজ করে মেইন স্ট্রিম এর, অথবা যারা লয়ার্স আছেন, প্রমিনেন্ট লয়ার্স, তাদেরকে নিয়ে একটি ইন্টারন্যাশনাল লিগ্যাল টিম করতে, যেখানে জাতিসংঘের হিউম্যান রাইটস র্যাপোর্টরের সহায়তা নেওয়া হবে, যেখানে হিউম্যান রাইটস ওয়াচের সহায়তা নেওয়া হবে, যেখানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সহায়তা নেওয়া হবে, ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রেসের লোকদের সহায়তা নেওয়া হবে, একটি টিম গঠন করে বাংলাদেশে গিয়ে বিভিন্ন লয়ার যারা আছে আওয়ামী লীগের, তাদের মাধ্যমে বিভিন্ন কোর্টে, বাংলাদেশের বিভিন্ন কোর্টে তাদের রিপ্রেজেন্টেটিভ নিয়ে একটি ন্যাশনাল টিম গঠন করে দিতে, যাতে করে তারা রাইট অফ লিগাল রিপ্রেজেন্টেশন দিতে পারে ক্লায়েন্টদেরকে, আওয়ামী লীগের ক্লায়েন্টদেরকে, এবং এনাদেরকে বা এই বিষয়টাকে আন্তর্জাতিকভাবে ফোকাসে নিয়ে আসতে বিভিন্ন মিডিয়ার সহায়তায়, যেখানে আমারও কিছু কানেকশন আছে, যাতে করে বাংলাদেশে বর্তমানে ইউনূস সরকার জুডিশিয়াল পারসিকিউশন না করতে পারে। আমি বলেছিলাম আমাকে 1 পয়সা দিতে হবে না,
আই ডোন্ট নিড এ সিঙ্গেল পেনি। আমি বলেছিলাম যে এই খরচগুলো যে এদের যা খরচ হবে, আওয়ামী লীগের যারা টপ ফোরামে আছেন ওনারা নিজের হাতে খরচ করবেন, এনাদেরকে দিবেন, এদের লিগাল ফিস টিস যা আছে ওনারা দিবেন, যাতে করে আমিও বিতর্কিত না হই যে এখান থেকে আমি মাল কামানোর জন্য সরি টু সে আমি এই কাজগুলো করছি। কিন্তু একজন লয়ার হিসেবে, এক বিশেষ সিরিয়াল লয়ার হিসেবে মানুষ রাইট অফ লিগাল রিপ্রেজেন্টেটিভ ডিনাইড হবে, এটা যাতে না হয়। আনফর্চুনেটলি আমি আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি, এই বিষয়ে আমি কোনো পজিটিভ সাড়া পাই নাই আওয়ামী লীগের টপ ফোরাম থেকে। যেন একটা ব্যাপারটা এরকম, দে আর এক্সপেন্ডেবল। সাধারণ আওয়ামী লীগের কর্মীরা দে আর অল এক্সপেন্ডেবল। সামহাও দৈবত কোনো শক্তিক্রমে তারা কোনোদিন বেরিয়ে যাবে, এতদিন সাফার করুক। কিন্তু অনেকে বুঝতে পারছে না যে বঙ্গবন্ধুর হত্যাকারীরা বা স্বাধীনতার বিরোধীরা, রাজাকারের দোসররা, তারা বেন্ড অন ব্যাকওয়ার্ড, যে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা প্রতিশোধ নেবে। তারা ঐক্যবদ্ধ হয়েছে যে আওয়ামী লীগ নেতাকর্মীকে তারা অনেক বছর জুডিশিয়াল পারসিকিউশন ঘটাবে এবং তারা অনেককে ফাঁসি দেবে। এই ভিডিওটি সাক্ষী হয়ে থাকবে যে আওয়ামী লীগের টপ ফোরাম আমাকে এই বিষয়ে কোঅপারেট করেনি। তাই আজকে আমার ফেলো লয়ার্স যারা আছেন বাংলাদেশে, যারা এইভাবে হ্যারাস হচ্ছেন, দেখে খুব খারাপ লাগলো। বাট দ্য ট্রুথ ইজ আওয়ামী লীগ তাদেরকে অ্যাবান্ডন করেছে। দুঃখজনক। আমরা যদি প্র্যাগমেটিক স্টেপ না নেই, তাহলে বাংলাদেশের সাধারণ কর্মীদেরকে, সাধারণ আইনজীবীদেরকে তাদের ডিউ যে লিগাল প্রসেস তা থেকে তাদেরকে বঞ্চিত করা হবে।